কিন্তু ওরা আমার ভাই আমার আব্বুরে ঘর থেকে বের হইতে গেলে এরা যে কোনো ধরনের ট্রিট দেয়। এখন আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। রাতে এমন রাত গেছে যে এরা এই ট্রিট দেওয়ার কারণে আমরা ঘুমাইতে পারছি না। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম খিদিরপুর গ্রামে ২ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় জমি সংক্রান্ত বিরোধের পূর্বশত্রুতার জের ধরে প্রবাসী মোবারক মিয়ার জায়গায় রোপিত ২৬টি কলাগাছ উপড়ে এবং শিম ও পুঁইশাক গাছ নষ্ট করে ফেলে প্রতিপক্ষ রফিক, শফিক, ফালু মিয়া, আইয়ুব আলী, আলমাস ও তার লোকজন। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নারীরা ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করলে তাদের লাঞ্ছিত ও শ্লীলতাহানি করা হয়। পরে প্রতিপক্ষের লোকজন অনধিকারভাবে প্রবাসী মোবারক মিয়ার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে জানান মোবারক মিয়ার স্বজনরা। এ ঘটনায় প্রতিপক্ষ রফিক মিয়া কিংবা তার লোকজনের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আমাদের সিনিয়র প্রতিবেদক মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্র দেখুন এর বিস্তারিত। আমাদের জায়গা জমিলিয়া দীর্ঘ বহুদিন ধরে গ্যাঞ্জাম চলতেছে। ফালু ও রফিক, আলমাস, সুলতান ওদেরকে নিয়ে ঝামেলা চলতেছে। ওরা দীর্ঘদিন ধরে বলে আসতেছে আমার চাচা আব্দুল করিম, আমার বাবা নাই, বাবা মারা গেছে বিদায় আব্দুল করিম চাচা আমার, উনি একা থাকে বাড়িতে। আমি তাকে নসুন্দি ব্যবসা করি। আর আমার বাড়িতে বৈরবে আমার বড় ভাই আছে একজন কুয়েতে, একজন স্বাস্থ্য ভাই থাকে একজন সৌদি আরবে, বিদায় বাড়িতে কেউই নাই। তাই রফিক, ফালু মিয়া, সুলতান, আইয়ুব আলী, হ্যাঁ, এই যে ওদের নিয়ে বারে হামলা দিতে হয় আমাদের বাড়িতে। আজকা দীর্ঘ কিছুদিন ধরে প্রচুর আমরা জ্বালাইতেছে। আমার চাচার এক যুবকের সম্পত্তি নিব, যুবকের গড় ফেলাই দিব, কুত্তা লাগাই দিব, এগুলো বলতেছে। আজকা ওদের রফিকে দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা দিছে। জুলুম অত্যাচারের কারণে আমরা বাড়িতে থাকতে পারতেছি না। আমার স্বামী বাসু যারা আছে সবাই বাইরে থাকে, বাড়িতে কেউ থাকে না। আমরা মহিলা ৩ জন বাড়িতে আছি। আমাদের টাকা পয়সা, অলংকার এগুলো সব লুট করে নিয়ে গেছে। আমাদের ননদের মোবাইল নিয়ে গেছে, গলা থেকে চেন নিয়ে গেছে, হাতে ব্রেসলেট ছিল এটা নিয়ে গেছে। আর আমার ছোটো জালের মাসের কাছে আমরা এর বিচার চাই। আমরা একদম অসহায়, আমাদের অবস্থা বেশি খারাপ। আমরা কি করবো এখন আমরা বুঝতেছি না। বাড়িতে থাকার মতো আমাদের কোনো পরিস্থিতি নেই, শুধু আতঙ্কের ভিতরে থাকতে হয়। দীর্ঘ 4 বছর যাবত আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা ছিল। এই 4 বছরে কতগুলো সালিশ হয়েছে তার কোনো লিমিট নাই। অনেকগুলো সালিশ হয়েছে কিন্তু তারা মাইনা নেয় না। তারা বলে যে আমাদের কিনা জমি নাকি তারা নিয়ে নেবে, কিনা জমি কাগজটা ওনারা বাদ দিয়ে দিতে চাইতেছে। কিন্তু আমরা বাজিতপুর এবং কিশোরগঞ্জে এই নিয়ে মামলা আছে। তারা আমাদের জমি রেকর্ড করে নিয়ে নিছে। তো রেকর্ড করে নিয়ে এখন তারা দখল করতে চাইতেছে। তো আমরা এই ব্যাপারে আমাদের যে আমরা যে আইনের আশ্রয় নিছি তার জন্য ওরা ট্রিট দেয়। তারা বলে কেন আমরা আইনের আশ্রয় নিলাম। তারা সালিশ বসা ব্যাপারটা শেষ করতে চায়, কিন্তু সালিশও তারা মানে না।